ব্রেকিং নিউজ। অবশেষে দীর্ঘ স্থবিরতা কাটিয়ে সরকারি বেতন কাঠামো এবং নবম পে স্কেল সংক্রান্ত আলোচনায় এক অভাবনীয় এবং নতুন গতির সঞ্চার হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবার সরাসরি হস্তক্ষেপ করেছে প্রশাসনের শীর্ষ পর্যায়ে। প্রাপ্ত সর্বশেষ এবং নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী চলমান পে স্কেল রিপোর্ট পর্যালোচনার কাজকে আরও দ্রুত এবং নিখুঁতভাবে সম্পন্ন করার জন্য তারেক রহমান একটি কঠোর সময়সীমা বা ডেডলাইন নির্ধারণ করে দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট সকল সচিব এবং শীর্ষ কর্মকর্তাদের প্রতি একটি জরুরি নির্দেশ জারি করেছেন, যেখানে আগামী ২০ কর্মদিবসের মধ্যেই বিদ্যমান পে স্কেল রিপোর্টের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা শেষ করার কথা বলা হয়েছে। প্রশাসনের একেবারে উচ্চ পর্যায় থেকে আসা এই আকস্মিক এবং সময়াবদ্ধ নির্দেশনার খবর ছড়িয়ে পড়ার পরপরই গোটা সচিবালয় সহ দেশের সমগ্র প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য এবং গভীর আলোচনার জন্ম দিয়েছে। দেশের লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বেতন কাঠামো আধুনিকীকরণ এবং বর্তমান চরম অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন পে স্কেল প্রণয়নের বিষয়টি গত কয়েক বছর ধরেই সবচেয়ে বেশি আলোচিত এবং কাঙ্ক্ষিত একটি বিষয় ছিল। বিশেষ করে ২০১৫ সালের সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কোনো পূর্ণাঙ্গ বেতন কাঠামো না আসায় কর্মচারীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছিল। সাম্প্রতিক বছরগুলোতে লাগামহীন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চরম মূল্যস্ফীতির চাপ এবং চিকিৎসা ও যাতায়াত সহ বিভিন্ন খাতে ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধির কারণে সাধারণ কর্মচারীদের জীবন ওষ্ঠাগত। আয়ের সাথে ব্যয়ের কোনো ভারসাম্য না থাকায় নিম্ন ও মধ্যম আয়ের সরকারি চাকুরিজীবীদের বেঁচে থাকাই যেন এক কঠিন সংগ্রামে পরিণত হয়েছে। সবকিছু মিলিয়ে পে স্কেল সংশোধনের দাবিটি এখন আর শুধু একটি সাধারণ দাবি নয়, বরং এটি লাখো পরিবারের অস্তিত্ব রক্ষার একটি অনিবার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ অর্থনৈতিক প্রেক্ষাপটে মাত্র ২০ কর্মদিবসের মধ্যে রিপোর্ট পর্যালোচনার কাজ দ্রুত শেষ করার এই নির্দেশনা প্রশাসনিক মহলে নতুন করে এক বিশাল আশার সঞ্চার করেছে। সচিবালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি অনুযায়ী সরকারের অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে ইতিমধ্যে বিদ্যমান পে স্কেল কাঠামো, বর্তমান গ্রেড ব্যবস্থা, বিদ্যমান ভাতা এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা নিয়ে অত্যন্ত নিবিড় এবং বিস্তারিত পর্যালোচনা কার্যক্রম চলমান রয়েছে। এই কাজে নিয়োজিত বিশেষ কমিটি দিন-রাত কাজ করে যাচ্ছে। তবে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা পরিহার করে এই পর্যালোচনা প্রক্রিয়াকে আরও বেশি গতিশীল এবং ফলাফলমুখী করার উদ্দেশ্যে নির্দিষ্ট এই ২০ দিনের সময়সীমার মধ্যে কাজ শেষ করার ওপর প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে এত বেশি জোর দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মহলে জোর আলোচনা চলছে। নীতি নির্ধারকরা মনে করছেন, এই নির্দিষ্ট সময়ের মধ্যে পর্যালোচনা শেষ করা গেলে পরবর্তী ধাপে সরকারের কাছে একটি অত্যন্ত সুসংগঠিত, বাস্তবসম্মত এবং নির্ভুল প্রস্তাবনা বা ড্রাফট তৈরি করে পেশ করা সম্ভব হবে। আর এই চূড়ান্ত প্রস্তাবনাই দেশের ভবিষ্যৎ পে স্কেল কাঠামো নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক ভূমিকা রাখতে পারবে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা দৃঢ়ভাবে ধারণা করছেন। সবচেয়ে বড় চমক হিসেবে তারেক রহমান যে ২০ কর্মদিবসের ঘোষণা দিয়েছেন, তার সাথে দেশের আসন্ন জাতীয় বাজেটের একটি গভীর সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই পর্যালোচনা রিপোর্টের ওপর ভিত্তি করে আগামী ২০২৬ এবং ২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির জন্য একটি বিশাল অঙ্কের বড় বরাদ্দ রাখা হচ্ছে। সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে ইতিমধ্যেই অর্থ বিভাগকে এই বিশাল আর্থিক চাপ সামলানোর জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখার প্রাথমিক নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এদিকে দেশের জ্যেষ্ঠ প্রশাসনিক পর্যবেক্ষকের একাংশ মনে করছেন, পে স্কেল ঘোষণা করা শুধুমাত্র মাস শেষে কিছু টাকা বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং এটি সরকারি ব্যবস্থাপনার সার্বিক দক্ষতা বৃদ্ধি, মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের কাজের প্রেরণা এবং রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের সঙ্গে অত্যন্ত গভীরভাবে সম্পর্কিত একটি সুদূরপ্রসারী নীতিগত সিদ্ধান্ত। তাই এর প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সাথে এবং বৈজ্ঞানিক পদ্ধতি
পদ্ধতিতে অগ্রসর হওয়া প্রয়োজন। বিশেষ করে সরকারের ভবিষ্যৎ বাজেট পরিকল্পনা, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা এবং বিশাল ব্যয় ব্যবস্থাপনার সঙ্গে সঠিক সামঞ্জস্য রেখে একটি বাস্তবসম্মত কাঠামো তৈরি করাই এখন সংশ্লিষ্ট কমিটির কাছে মূল চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। কারণ হুট করে কোনো অবাস্তব পে স্কেল চাপিয়ে দিলে তা দেশের সামষ্টিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। অন্যদিকে প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে আসা এই ২০ দিনের নির্দেশনার খবরটি কেন্দ্র করে সারা দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীদের মধ্যে নানা ধরনের ইতিবাচক প্রত্যাশা এবং প্রবল উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরে বেতন কাঠামো হালনাগাদের আশায় তীর্থের কাকির মতো অপেক্ষায় থাকা বিভিন্ন স্তরের, বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রিডের কর্মচারীরা মনে করছেন এই দ্রুত পর্যালোচনা সফলভাবে সম্পন্ন হলে খুব শীঘ্রই একটি নতুন ও যুগোপযোগী পে স্কেলের আনুষ্ঠানিক সম্ভাবনা তৈরি হতে পারে। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে পে স্কেল ইস্যুটি বর্তমানে শুধু একটি দাপ্তরিক বা প্রশাসনিক বিষয় হিসেবে সীমাবদ্ধ নেই, বরং এটি রাষ্ট্রের বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতির পাগলা ঘোড়াকে লাগাম পরানো এবং কর্মসংস্থান ব্যবস্থাপনার মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়গুলোর সঙ্গে এই পে স্কেলের সিদ্ধান্তগুলো পরোক্ষভাবে যুক্ত থাকে। ফলে যে কোনো বড় ধরনের কাঠামোগত পরিবর্তন বা নতুন স্কেল ঘোষণার আগে এর সম্ভাব্য সকল দিক গভীরভাবে বিশ্লেষণ করা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এই কথা নির্দ্বিধায় বলা যায় যে মাত্র ২০ কর্মদিবসের মধ্যে পে স্কেল রিপোর্ট পর্যালোচনার যে যুগান্তকারী আলোচনা আজ সবার সামনে এসেছে তা দেশের গোটা প্রশাসনিক অঙ্গনে দীর্ঘদিন ধরে চলা স্থবিরতা ভেঙে একটি নতুন এবং ইতিবাচক গতির সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট সকল মহল। যদিও পুরো বিষয়টি এখনও একটি দাপ্তরিক প্রক্রিয়ার অধীন রয়েছে এবং চূড়ান্ত ঘোষণার জন্য আরও কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে, তবুও সরকারি কর্মচারীদের বিশাল মহলে এই উদ্যোগের ঘিরে ব্যাপক মাত্রায় আগ্রহ, উত্তেজনা এবং প্রবল কৌতূহল তৈরি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে প্রশাসনের তরফ থেকে আরও বেশি স্পষ্ট এবং সুনির্দিষ্ট দিক নির্দেশনা আসতে পারে বলে বিভিন্ন মহলের ধারণা। তবে এত সব ইতিবাচক খবরের পরেও সরকারি কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ এবং আন্দোলনের প্রস্তুতি থেমে নেই। আগামী ১ মে ইন্টারন্যাশনাল শ্রমিক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীরা রাজধানী সহ দেশের বিভিন্ন স্তরে একটি বিশাল মহাসমাবেশ এবং বড় ধরনের শোডাউন দেওয়ার কথা অত্যন্ত গুরুত্বের সাথে ভাবছেন। কর্মচারীদের বিভিন্ন সংগঠন এবং ফোরামের নেতারা মনে করেন শুধু পর্যালোচনার নির্দেশনায় সন্তুষ্ট হয়ে ঘরে বসে থাকলে চলবে না। শ্রমিক দিবসের এই ঐতিহাসিক দিনটিতে সরকারি চাকুরিজীবী এবং কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার এবং নবম পে স্কেলের একদফা দাবি আদায়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন। তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যদি এর মধ্যে দৃশ্যমান কোনো প্রজ্ঞাপন বা চূড়ান্ত সিদ্ধান্ত না আসে তাহলে তারা তাদের দাবি আদায়ে কঠোর অবস্থান গ্রহণ করবেন এবং যে কোনো মূল্যে তাদের এই যৌক্তিক দাবি প্রতিহত করা হলে তার শক্ত হাতে মোকাবিলা করবেন। তাই আগামী দিনগুলোতে দেশের প্রশাসনিক অঙ্গন যে বেশ উত্তপ্ত এবং ঘটনাবহুল হতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।